নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে তাদের বাসার আরেক গৃহকর্মী সুফিয়া বেগম ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার নিয়োগ দেওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। গাজীপুরের কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে আন্ডারগ্রাউন্ড লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দিনগত রাত ৩:৩০টার দিকে ঘটা এই ঘটনায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল পুড়ে যাওয়ায় মহানগরীর পুরো কোনাবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ ১১ ঘণ্টা পর বিকল্প পথে বিদ্যুৎ সেবা সচল করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আগামীকাল শনিবার ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ফেনী উপকূলীয় জনপদে অর্থকরী ফসল হিসেবে তরমুজ চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জেলায় অনাবাদি চরাঞ্চলে এখন সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে রসালো তরমুজ। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া আর কৃষকদের নিবিড় পরিচর্যায় বিগত বছরের তুলনায় চাষাবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ। কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের আশা, প্রাকৃতিক দুর্যোগ না হলে এই বছর ফেনীতে ২৫০ কোটি টাকার বেশি তরমুজ বিক্রি হবে। কড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের উপরে কোনো সামরিক আগ্রাসন চালায় তবে এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। গাজায় শান্তি বজায় রাখতে নবগঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ট্রাম্পের শান্তি বোর্ডের বৈঠকে এই বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্ড এই তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইন্দোনেশিয়া সরকার দক্ষিণ-পূর্ব এশিয়া দেশটির উপরে আরোপিত মার্কিন শুল্ক ৩২% থেকে কমিয়ে ১৯% করায় একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের বৈরী রাজনৈতিক সম্পর্ক গড়িয়েছে খেলার মাঠেও। গত এশিয়া কাপ থেকে টস শেষে হ্যান্ডশেক করেন না দুই দলের অধিনায়করা। চলমান টি-২০ বিশ্বকাপেও দেখা গেছে একই চিত্র। জাতীয় দল থেকে এটি গড়িয়েছে নারী দল কিংবা বয়সভিত্তিক দলেও জারি আছে নো হ্যান্ডশেক রুলস। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে টি-২০ বিশ্বকাপ, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল এই আসরে অংশ নেয়নি। এই নিয়ে নাটকীয়তা কম হয়নি। বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে এই দুই ধরনের বক্তব্য দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।